একটা কথা, গোলমাল করবেন না। এখন আমি শেষে পড়েছি, যদি 2-4-5 মিনিটের জন্য গোলমাল করেন আপনাদের ক্ষতি হবে। কারণ আমি মুক্তিযুদ্ধ না করলে আজকে যিনি পিয়ন, তিনি কোন সরকারি অফিসে পিয়ন হতে পারতেন কিনা সন্দেহ। যদিও জানি শেখ হাসিনার সরকারের কারণে এই দেশে বড় ছোটর কোনো পার্থক্য নাই, কেউ কাউকে সম্মান করে না। তবু আমি বলছি, দয়া করে 2-4-5 মিনিটের জন্য নির্বাচনী নীতিমালা ভঙ্গ, এই সমস্ত আজেবাজে কথা বলবেন না। আমার কথা সোজা, একেবারে সোজা। আমি বিএনপি করি না, আমি কৃষক শ্রমিক জনতা লীগ করি। আমার মার্কা গামছা। আমার ধারণা ছিল কিয়ামত পর্যন্ত আমরা গামছা মার্কায় নির্বাচন করব, কিন্তু এবার আমরা সেটা করতে পারি নাই। আমাদেরকে ধানের শীষ মার্কায় নির্বাচন করতে হচ্ছে। ধানের শীষ ছিল মাওলানা ভাসানীর। হুজুর মাওলানা ভাসানী জিয়াউর রহমানকে দিয়ে গিয়েছিলেন। জিয়াউর রহমান বীরুত্তম, আমি একটা গরিব বীরুত্তম। মুক্তিযুদ্ধের সময় তার সাথে আমার দেখা হয়েছিল, পরিচয় হয়েছিল। বঙ্গবন্ধু জীবিত থাকাকালে আমার বাড়িতে এমন কোন অনুষ্ঠান হয় নাই যেখানে জিয়াউর রহমান উপস্থিত হয় নাই। জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান থাকতে তার বাড়িতে অনেকবার গেছি। বেগম খালেদা জিয়া আমার কাছ থেকে অটোগ্রাফ নিয়েছে। আমি একটা বৃদ্ধ মানুষ, আমার কাছ থেকে উনি অটোগ্রাফ নিয়েছেন। আমার ভাবতে ভালো লাগে। সেই ধানের শীষ আজকে আমাদের মার্কা। মনে রাখবেন, ধানের শীষ আজকে বিএনপির মার্কা নয়। ধানের শীষ আজকে বাংলাদেশের মানুষের মুক্তির মার্কা। বাংলাদেশের মানুষের মুক্তির মার্কা আজকে ধানের শীষ। আমি বিশ্বাস করি আপনারা যদি এতই স্লোগান দেন, তাহলে স্লোগান দিতে থাকেন, আমরা চলে যাই। আর যদি 2-1 কথা শোনার দরকার থাকে, আপনারা কিন্তু আজ থেকে 1.5 মাস আগে রাস্তা বেরিতে পারেন নাই। 1.5 মাস আগে ভালো করে বেরোতে পারেন নাই, একটু শিখে নেন, জেনে নেন। ডক্টর কামাল হোসেন একবার সিলেট এসেছিলেন, চারিদিকে জোয়ার উঠেছে। আজকে উনি সিলেট এসেছিলেন, আমি এসেছি সাথে। হযরত শাহজালালের কাছে, হযরত শাহপুরানের কাছে প্রার্থনা করেছি, দোয়া প্রার্থনা করেছি যে অত্যাচারীদের বাঁচাবার জন্য হযরত শাহজালাল আপনি এখানে এসেছিলেন। আজকে অত্যাচারিত মানুষ সারা বাংলাদেশকে আপনি বাঁচাবার জন্য আমাদেরকে শক্তি দান করুন। আপনারা খালি স্লোগান দিলেই কাজ হবে না। আপনাদের ধানের শীষ আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে আপনাদের ধানের শীষ পৃথিবীতে শ্রেষ্ঠ প্রতীক হিসাবে স্বীকৃতি পাবে। সেই জন্য আপনারা ধৈর্য ধরুন। আপনারা যদি শৃঙ্খলা রাখতে পারেন তাহলে আপনারা বিজয়ী হবেন। সরকার চাইবে আপনাদের বিশৃঙ্খল করতে। আপনাদের একে ওকে গ্রেফতার করছে, আর মাত্র 17-18টা দিন। এই কদিন জেলে থাকতে পারেন না? পুরুষ মানুষের জন্য জেলে থাকার আমাদের কোনো কিছু যায় আসে না, কিন্তু হাসিনার পতন না হলে আমাদের যায় আসে। আমরা হাসিনার পতন চাই, দরকার পড়লে আরো 10 লক্ষ জেলে যেতে চাই, কিন্তু আমরা হাসিনার অগণতান্ত্রিক সরকারের পতন চাই। গত 5 বছর মানুষ একটা ভোট দেয় নাই,
আসনের 153টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই সংসদ ছিল অবৈধ, এই সরকার ছিল অবৈধ। নজরুল সাহেব বলেছেন যে উনি হাসিনা সরকারে আছেন, উনি সরকারে কেন সম্রাট হয়ে থাকলেও আগামী নির্বাচনে কোনো কাজ হবে না। আমি নাটোরে গিয়ে বলেছিলাম ওনারা 20টা সিট পাবে। আমি তো দিলদার সেলিম, ওর সঙ্গে আমি এমপি ছিলাম, আমি তাকে খুব ভালোবাসি, খুবই ভালো মানুষ। আমার তো আজকে মনে হয় আরো একটা কমে গেল, 19টা সিট হয়ে গেল আজকে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের জন্য বড় বড় কথা বলেছে, আমরা নাকি মারামারি করি, কাটাকাটি করি, আমরা যা মনে হয় তাই করি। আওয়ামী লীগ তোমার কি? তোমার কি? তুমি ভাবছো সব ভোট তুমি পেয়ে যাবে? তোমার কি মনে আছে শেখ হাসিনা শাপলা চত্বরে হেফাজতের ইমানদারদেরকে গুলি করে রক্তার বন্যা বইয়েছিলেন?